2026 অলরেডি শুরু হয়ে গেছে। 5 থেকে 10 ক্লাস যথানিয়মে চলছে। তোমরা ইংলিশ বিষয়ের প্রত্যেকটা টেক্সটের ক্লাস যদি পেতে চাও, অবশ্যই কিন্তু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং ফলো করে রাখো। আমি আমার এই প্ল্যাটফর্মে সমস্ত টেক্সট বাংলা ভার্সনে আমি তোমাদের জন্য আপলোড করব। তোমরা প্রত্যেকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন বেল অন করে রাখবে। ইংলিশ আমি তোমাদেরকে গোড়া থেকে শেখাবো। ইংলিশ বিষয়টা আমরা অনেকে ভয় পেয়ে পিছিয়ে যাই, অনেকে ভয় পাই, লিখতে পারি না, পড়তে পারি না, শব্দ ঠিকঠাক করে বসাতে পারি না, অনেকে ভয় পাই। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি তোমাদেরকে গোড়া থেকে ইংলিশ শেখাবো। ইংলিশ গ্রামার থেকে শুরু করে রাইটিং প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। দেখো, আজকের ক্লাসটিতে ক্লাস 9 যে লেসন 1 এর টেক্সটটা রয়েছে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দাস, প্রথম ক্লাস। একটু মন দিয়ে বুঝবে। টেক্সট যখন পড়বে, প্রত্যেকটা লাইনে লুকিয়ে থাকা ভার্বটাকে একটু খেয়াল করবে, টেন্সটাকে খেয়াল করবে, বাক্যটাকে খেয়াল করবে, সেটা সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। যদি টেক্সটটা পড়তে পড়তে গ্রামারটাকে নিজের একটু কন্ট্রোলের মধ্যে আনতে পারো, তাহলে গ্রামারের প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে তোমার থেকে দূর হয়ে যাবে। তাই টেক্সট পড়ার সময় ফলো করবে যে লাইনের মধ্যে কোন গ্রামারের পোর্শনটা লুকিয়ে আছে। সেই বাক্যটা ভয়েস চেঞ্জের আকারে হতে পারে, ডাইরেকশন চেঞ্জ হতে পারে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ট্রান্সফার হতে পারে। তাই সবসময় কিন্তু বাক্যটা ফলো করবে, টেন্সটা ফলো করবে। দেখো, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দাস। প্রথমে মনোজ দাস সম্পর্কে একটু দেখো কি লেখা আছে টেক্সটের মধ্যে। মনোজ দাস 1934। মনোজ দাসের জন্ম হয়েছিল 1934 সালে। বর্তমানেও কিন্তু তিনি এখনো পর্যন্ত জীবিত আছেন। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বিলিঙ্গুয়াল রাইটার। ইন্ডিয়ান, ভারতীয়, অ্যাওয়ার্ড উইনিং, পুরস্কার প্রাপ্ত, পুরস্কার বিজয়ী, বিলিঙ্গুয়াল, শব্দটা দেখো লিঙ্গুয়াল, LINGUAL। এই লিঙ্গুয়াল থেকে BILINGUAL, বিলিঙ্গুয়াল করা আছে। বিলিঙ্গুয়ালের বাংলা কি তাহলে? লিঙ্গুয়াল মানে হচ্ছে ভাষা, লিঙ্গুয়াল হচ্ছে ভাষা, তাহলে বিলিঙ্গুয়াল হচ্ছে কি? দ্বিভাষী। দ্বিভাষী, যিনি দুটো ভাষা জানেন তাদেরকে দৌভাষিক বা দ্বিভাষী বলা হয়। তাহলে মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বিলিঙ্গুয়াল রাইটার, পুরস্কার বিজয়ী দ্বিভাষী একজন লেখক। হু রাইটস, যিনি লেখালেখি করেন, ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, ওড়িয়া ভাষাতে এবং ইংরেজি ভাষাতে। হি হ্যাজ রিটেন, তিনি লিখেছেন মেনি নোভেলস, অনেক উপন্যাস, শর্ট স্টোরিজ, ছোট গল্প, পোয়েমস, কবিতা, ট্রাভেলগস, ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস, আর্টিকেলস বলতে প্রতিবেদন, অন হিস্ট্রি, ইতিহাস নিয়ে, অ্যান্ড কালচার, সংস্কৃতি নিয়ে, বিভিন্ন সংস্কৃতি নিয়ে তিনি লেখালেখি করেছেন। এবার টেক্সটটা দেখো কি বলা আছে। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন। এই যে টেক্সটটা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এটা হলো একটা সম্পাদিত সংস্করণ। আমরা এডিটেড শব্দটা জানি, এডিট, বিভিন্ন ফটো ভিডিও এডিট করি। এডিট হচ্ছে নতুন একটা রূপ দেওয়া। তাহলে এডিটেড ভার্সন অর্থাৎ সম্পাদিত সংস্করণ অফ দাসেস শর্ট স্টোরি, দাসের ছোট গল্প, হুইচ ন্যারেটস, যেটা বর্ণনা করে, ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, ভোলা গ্র্যান্ডপার দুঃসাহসিক মজাদার ভ্রমণ, সিন থ্রু, যেটা দেখা হয়েছে, দ্য আইজ অফ এ ইয়াং ম্যান, একজন যুবক বা কিশোরের চোখ দিয়ে। একজন কিশোর, একটা কম বয়সী ছেলে, সে নিজের চোখে ভোলা গ্র্যান্ডপার কিছু মজাদার দুঃসাহসিক ভ্রমণ বা দুঃসাহসিক
কাণ্ড কারখানা দেখেছে, সেই ব্যক্তিটা কিন্তু গল্পটা বলছে। হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে কিশোর বা যে যুবক কিন্তু ভোলা গ্র্যান্ডপাকে খুব কাছ থেকে ঘনিষ্ঠভাবে জানে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস, সিম্পলিসিটি অ্যাবস্ট্রাক্ট নাউন, সহজ সরলতা, ফরগেটফুলনেস এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, সহজে ভুলে যাওয়ার প্রবণতা, অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সহজ সরলতা এবং সহজে ভুলে যাওয়ার প্রবণতা, প্রোভাইডস প্রদান করে, অ্যান এলিমেন্ট একটা উপাদান, অফ কিসের, হিউমার হাস্যরস, এটা হাস্যরসের উপাদান প্রদান করে, অন হুইচ যার মধ্য দিয়ে, যেটাতে দ্য স্টোরি হিঞ্জেস এই গল্পটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যায় বা গল্পটা নির্ভর করে, গড়িয়ে যেতে শুরু করে। তাহলে কিছু হাস্যরসের মধ্য দিয়ে আমরা গল্পটা অগ্রসর করব। এবার লাইন বাই লাইন মিনিং গুলো, ওয়ার্ড গুলো দেখতে থাকো। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী, ভোলা দাদু এবং তার স্ত্রী বাস করতো, lived past indefinite tense, কোথায়, at the western end, ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন বলতে কি, পশ্চিম। দিক কটা আছে, দিক দেখবে 10টা, দিক 10টা। এ পাশটা আমি যদি নর্থ ধরি, নর্থ, সাউথ, এ পাশটা বলছি ওয়েস্ট, ইস্ট। এবার প্রত্যেকটার মাঝখানে আরো দুটো করে বেরোয় দিক, এই পাশটাকে বলবো নর্থ ওয়েস্ট, এটা বলবো নর্থ সাউথ, সরি নর্থ সাউথ নয়, নর্থ ইস্ট, ইস্ট, এটা বলবো সাউথ ইস্ট, সাউথ ইস্ট, আর এটা হবে সাউথ ওয়েস্ট। এটা নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট। এই হচ্ছে 8টা। আর ঊর্ধ্ব আর অধ বলে জানি, আপার, লোয়ার। 10 দিক আমরা ছোটবেলাতে পড়েছি, একে চন্দ্র দিয়ে পক্ষ করে 10 দিক পর্যন্ত। দেখো তাহলে এখানে কোন পার্টটা বলেছে, ওয়েস্টার্ন পার্ট। তাহলে ভোলা দাদু এবং তার স্ত্রী বসবাস করতো কোথায়, এট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে। গল্পটা কে বলছে, গল্পটা বলছে সেই কিশোর যে ভোলা গ্র্যান্ডপাকে খুব কাছ থেকে জানে। এ লার্জ বোকাল ট্রি, একটা বড় বকুল গাছ, ওভার শ্যাডোড, ওভার শ্যাডোড কথার অর্থ কি, ও ভিই আর এস এইচ এ ডি ও ডাব্লিউ ই ডি, ওভার শ্যাডোড মানে কি, ছায়া ফেল, ছায়া প্রদান করা, প্রদান করা। তার একটা বড় বকুল গাছ ছায়া ফেলতো কোথায়, দেয়ার হাট, তাদের কুড়ে ঘরের ওপর। ইন দা বোকাল ট্রি, সেই বকুল গাছটাতে, লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, বানরের ছোট্ট একটা দল বাস করত। ট্রুপ মানে কি, ট্রুপ হচ্ছে দল, তাহলে বানরদের ছোট্ট একটা দল বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা দাদু এবং তার স্ত্রী এতে কিছু মনে করতেন না। ভোলা দাদু এবং তার স্ত্রী এই বানরদের বসবাস নিয়ে পরে কোনো কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট, একদিন এক চন্দ্রালোকিত রাত্রিতে, জ্যোৎস্না রাত বলতে পারি, চন্দ্রালোকিত রাত্রি বলতে পারি, চাঁদের আলোয় আলোকিত রাত্রি বলতে পারি, মুনলিট। ওয়ান মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাত্রিতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা ফেস্টিভ্যাল থেকে ফিরে আসছিলাম, পাস্ট কন্টিনিউয়াস, ফেস্টিভ্যাল হলো উৎসব, মেলা। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা ছিল দীর্ঘ, অ্যান্ড ফগি, ফগি মানে কি, ফগি, এফ ও ডবল জি ওয়াই, ফগি শব্দটা ফগ থেকে আসে, ফগ, ফগ মানে কিন্তু বডি স্প্রে নয়, ফগ হলো কুয়াশা, সেই ফগ থেকে আসছে ফগি, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন, কুয়াশায় আচ্ছন্ন। তাই বলছে রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশায় ঢাকা, কুয়াশায় আচ্ছন্ন।
আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, আমি চেপেছিলাম কোথায়? গ্রামের যে চৌকিদার ছিল বড় তার কাঁধে। শোল্ডার্স হচ্ছে কাঁধ। ইংলিশে কনফিউজিং ওয়ার্ড আছে, একে ইংলিশে বলা হয় কি হোমোফোনস বা হোমোনিমস। কেন বললাম দেখো, SHOULDER কি হয়? কাঁধ, হয় চন্দ্রবিন্দু আকার ধ, কাঁধ। কিন্তু আমি যদি SOLDIER বলি, সেটা কি? সোলজার, এটা হচ্ছে সৈনিক, সৈনিক। যেমন GOOD গুড মানে ভালো, কিন্তু GOODS গুডস মানে হচ্ছে মালপত্র। ঠিক এইরকম কিছু কনফিউজিং ওয়ার্ড কিন্তু আছে। যেমন আমাদের টেক্সটার যে টাইটেলটা, এখানে দেখো টেলস আছে, TALE, টেল মানে কি? গল্প, টেল মানে গল্প। কিন্তু আমি যদি TAIL বলি তখন কিন্তু শব্দটা হয়ে যাবে ল্যাচ। এরকম কনফিউজিং ওয়ার্ড কিন্তু আছে, একে হোমোফোনস বা হোমোনিমস বলা হয়। দেখো তাহলে, দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশায় আচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপেছিলাম। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা দাদু জোরে চিৎকার করে উঠেছিলেন। লাউড ওয়েল, ওয়েল মানে চিৎকার। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলের প্রত্যেকেই আশ্চর্য হয়ে গিয়েছিল। হঠাৎ করে চিৎকার করে উঠেছে চন্দ্রালোকিত রাত্রিতে, যেতে যেতে মানে ফিরে আসতে আসতে, তাহলে সবাই কি আশ্চর্য হয়ে পড়েছিল। উই হল্টেড, আমরা ফিরে তাকিয়েছিলাম। হল্টেড হচ্ছে ঘুরে তাকানো বা ফিরে তাকানো। এনকোয়ারি রিভিলড, তদন্ত করে জানা গেল। এনকোয়ারি মানে তদন্ত করা, রিভিল হচ্ছে প্রকাশ করা, তার মানে খোঁজ করে জানা গেল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদু তার নাতিকে মেলাতে নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি, তিনি শক্ত করে, হেল্ড অন ধরেছিলেন, টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, ছেলেটির দুটি আঙুলকে, তারা শক্ত করে ছেলেটির দুটি আঙুলকে তিনি ধরেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ, কিন্তু তিনি মনে করতে পারছেন না, হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, এখন ওই দুটি আঙুল পিছলে বেরিয়ে গেছে। কেসটা বুঝতে পেরেছি যে ভোলা দাদু তার নাতিকে নিয়ে মেলায় গিয়েছিলেন, তিনি তার নাতির আঙুল দুটো শক্ত করে ধরেছিলেন, কিন্তু মনে করতে পারছেন না কখন সেই দুটি আঙুল পিছলে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা এই সব কিছু ভুলে যেয়ে পরে কিন্তু ওই আগের মতোই চলতে শুরু করেছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তারপর কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করে যে দাদু তুমি কি ধরেছিলে? হোয়াট হি ওয়াজ গ্রিপিং, যে কি ধরেছিলে তুমি? হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, তখন তার নাতির কথা মনে পড়েছে, রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, তার নাতির কথা মনে পড়ে। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, তারপর তিনি জোরে চিৎকার করে উঠেছিলেন বা ফুপিয়ে কেঁদে উঠেছিলেন। মাই ফাদার চোজ টু শার্প আইড মেন, আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকে নির্বাচন করেছিলেন, খুঁজেছিলেন, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে। কিসের জন্য? টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা বা ভোলা দাদুর সঙ্গে যেতে, টু দা ফেস্টিভ, সেই মেলাতে। আচ্ছা, তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষ কেন? কারণ ভোলা দাদুর মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা আছে, তিনি আবার হয়তো ভুলে যেতে পারেন। তাই এই যে ন্যারেটর, তার বাবা দুজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, দৃষ্টি সম্পন্ন মানুষকে নির্বাচন করলেন ভোলা দাদুর সঙ্গে আবারও কিন্তু মেলায় যেতে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, নাতিকে বেশিক্ষণ খোঁজাখুঁজি করার আগেই কিন্তু খুঁজে পাওয়া গিয়েছিল। হি হ্যাড টেকেন এ কসি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, কসি মানে কি? COSY, COSY, কসি মানে আরামদায়ক, আরামদায়ক। তাহলে ছেলেটি অর্থাৎ নাতি একটা আরামদায়ক আশ্রয় নিয়ে বসেছিল কোথায়? কাউজ বেলি, গরুর পেটের তলায়। দেখো পরের পেজে ওই ছবিটা দেওয়া আছে, দেখো গরুর পেটের তলায় ভোলা দাদুর নাতি বসে আছে।
I remember another funny incident about Bhola Grandpa related by my father. আমার বাবার সঙ্গে সম্পর্কযুক্ত আর একটা মজার ঘটনা ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে কিন্তু মনে পড়ে। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। এটা ছিল একটা বৃষ্টি মুখর বিকেল বেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা দাদু চূড়ান্ত উত্তেজনা নিয়ে told my father, আমার বাবাকে বলেছিলেন, and his friends, তার বন্ধুদেরকে বলেছিলেন, that he had seen a gang of pirates, তিনি একদল জলদস্যু দেখেছেন। they were burying a large box, তারা একটা বড় বাক্স বিউরিং করছিল, পুঁতে রাখছিল, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, একটা বালিয়াড়ির নিচে, অন দ্য সি শোর, সমুদ্র সৈকতে, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে। গ্রামের পাশে সমুদ্র সৈকতের একটা বালিয়াড়ির মধ্যে একদল জলদস্যু তার একটা বড় বাক্স পুঁতে রাখছিল। এই ঘটনাটা, এই গল্পটা ভোলা দাদু চূড়ান্ত উত্তেজনা নিয়ে ন্যারেটরের বাবাকে এবং তার বন্ধুদেরকে বলেছিলেন। অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, সেই লুকানো গুপ্তধন খুঁজতে শুরু করে দিয়েছিলেন। ইভিনিং পাস্ট, সন্ধ্যা পেরিয়ে গেল, অন টু নাইট, রাত্রি হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের ফাঁকে চাঁদের আলো দেখা দিল। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শেয়াল গর্জন করতে শুরু করে দিল, চিৎকার করতে শুরু করে দিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত্রিও পেরিয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, তখন মানে সেই সময়, ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, ভোলা গ্র্যান্ডপা নিজের থেকে স্বীকার করেছিলেন যে দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার, সেখানে বাস্তবিক কোনো সত্যিকারের গুপ্তধন থাকেনি। ইট ওয়াজ অল এ ড্রিম, পুরোটাই একটা স্বপ্ন ছিল। when which he had during his midday nap, যেটা তিনি মিডডে ন্যাপে দেখেছিলেন। দুপুর বেলায় ঘুমোতে ঘুমোতে একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে কি দেখেছিলেন? একদল জলদস্যু একটা বড় বাক্স সমুদ্র সৈকতের মধ্যে একটা বালিয়াড়ির তলায় পুঁতে রাখছে। সেই স্বপ্নে দেখা গল্পটা ন্যারেটরের বাবাকে এবং তার বন্ধুদেরকে বলেছিলেন। এই হচ্ছে আমাদের ভোলা দাদু, সহজেই কিন্তু সবকিছু ভুলে যায়। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, একবার ভোলা দাদুর সুন্দরবনে একটা দারুণ রোমাঞ্চকর বা দুঃসাহসিক ভ্রমণ এর কথা আমার মনে পড়ে। ইন দোজ ডেজ, ওই সময়কার দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড, রয়্যাল বেঙ্গল টাইগার্সরা মুক্তভাবে ঘুরে বেড়াতো। রোম হচ্ছে ঘুরে বেড়ানো। দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস, সুন্দরবনের গভীর অংশ, গভীর জায়গাগুলোতে মুক্তভাবে রয়্যাল বেঙ্গল টাইগার্সরা ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, মানুষজন কিন্তু সব দলবদ্ধভাবে চারপাশে ঘুরে বেড়াতো। পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে যখন সূর্য ডুবে যেত। সূর্য ডুবে গেলে মানুষরা কেউ একা একা ঘুরে বেড়াতো না, রয়্যাল বেঙ্গল টাইগার্সদের ভয়ে কিন্তু দল বেঁধে তারা কোনো জায়গায় যাওয়ার হলে যেত। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, ভোলা গ্র্যান্ডপা সাপ্তাহিক বাজার সেরে ফিরছিলেন। সপ্তাহের শেষে বাজারকে সাপ্তাহিক বাজার বলা হয়, তাহলে সাপ্তাহিক বাজার সেরে ফিরছিলেন ভোলা দাদু। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হঠাৎ করে পিছন দিকে 5 গজ দূরত্ব, 1 গজ সমান কত ফুট? 3 ফুট। 5 গজ অর্থাৎ 5 3 15 ফুট। কি বলছে? সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, পিছন দিকে আনুমানিক 5 গজ দূরত্বে, হি হিয়ার দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনেছিলেন। গ্রোল মানে হচ্ছে গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্ন, তখন ভোলা দাদু ঘুরলেন, and found the bright gaze of the tiger on his face, তখন সেই রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে তার উজ্জ্বল যে দৃষ্টি তিনি দেখলেন। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ারবাই ব্যানিয়ান ট্রি, সঙ্গে সঙ্গে এই দৃশ্য দেখে ভোলা গ্র্যান্ডপা কি করলেন না, কাছের একটা ব্যানিয়ান ট্রি ছিল, বট গাছ, সেই বট গাছে উঠে পড়লেন। দ্য টাইগার রোড, বাঘটা গর্জন করলো,
অ্যান্ড সার্কেল দ্য ট্রি, গাছটাকে ঘেরা দিল, প্রদক্ষিণ করলো অ্যাবাউট 100 টাইমস, প্রায় 100 বার, মানে 100 বার গাছটা চারপাশে ঘুরলো বাঘটা। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ, তারপর বাঘটা বসে পড়লো একটা ঝোপের নিচে। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, তার দিকে দৃষ্টি না সরি, তাহলে ভোলা গানপার দিকে দৃষ্টি রেখে একটা ঝোপের নিচে বসে পড়েছে বাঘটা। উইথ নাইটফল, সন্ধ্যা নামতেই, রাত্রি নামতেই, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, জঙ্গল তো অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বেটিং ইটস টেল, ভোলা গ্র্যান্ডপা তখনও শুনতে পাচ্ছিলেন বাঘটা তার ল্যাজ নাড়াচ্ছে। টেল মানে ল্যাজ বললাম, এই যে টেল মানে ল্যাজ, ল্যাজ নাড়াচ্ছে অন দ্য ড্রাই লিভস, শুকনো পাতার উপর। আওয়ার্স পাস, ঘন্টার পর ঘন্টা কিন্তু পেরিয়ে গেল। ডন ব্রোক, ভোর হলো। উইথ দ্য কুইং অফ ডাভস, কুইং মানে কুজন, ডাভস হচ্ছে ঘুঘু পাখি, ঘুঘু পাখির কুজনে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে এলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ড এ লিটিল অ্যাওয়ে, মাউন্ড মানে কি, MOUND, মাউন্ড হচ্ছে টিলা, টিলা, এটা ছোট্ট টিলার উপর একদল মানুষ ছিল, এ গ্রুপ অফ মেন। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা কি করলেন, সেই টিলার উপর উঠলেন। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, প্রথম লোকটাকে তিনি অনুরোধ করলেন। হি স ফর, যাকে তিনি দেখলেন প্রথমে, সাম ওয়াটার টু ড্রিঙ্ক, যেন তাকে একটু জল দেয় পান করার জন্য। তাহলে ওই গ্রুপের মধ্যে টিলাতে উঠে প্রথম যে লোকটাকে ভোলা দাদু দেখলো, তার কাছে রিকোয়েস্ট করলো একটু জল তাকে যেন দেয় পান করার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, ওই লোকটা দেখেছিল সেই বাঘটাকে অপেক্ষা করতে। হি ওয়াজ মাচ বি ওয়াইল্ডার্ড, সেও কিন্তু ভীষণভাবে হতভম্বিত হয়ে পড়েছিল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। তখন ওই লোকটা ভোলা দাদুকে প্রশ্ন করলো, হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার গোপন রহস্যটা কি, গোপন মন্ত্রটা কি, দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট, তুমি সহজ সরল ভাবে পেরিয়ে চলে এলে দ্য হাংরি বিস্ট, ওই ক্ষুধার্ত পশুটার সামনে দিয়ে, অ্যান্ড ইট ডিড নাথিং, এটা তোমাকে কিছুই করলো না, তোমার গোপন মন্ত্রটা কি? দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং, তখন রয়্যাল বেঙ্গল টাইগারটা তার হাত পা গুলো মানে ছড়াচ্ছিল এবং কি হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, তখন ভোলা গ্র্যান্ডপার মনে পড়ে যে বাঘটা ঝোপের তলায় অপেক্ষা করছিল, ও কিন্তু ভুলে গেছে যে তলায় বাঘ আছে বলে, সে গাছ থেকে নেমে সোজা চলে গেছে সেই লোকগুলোর কাছে যারা ওই টিলার উপর দাঁড়িয়ে ছিল। তখন যখন এ বলেছে যে আপনার গোপন রহস্যটা কি, যেটা ক্ষুধার্ত পশুর সামনে দিয়ে আপনি হেঁটে চলে এলেন, আপনাকে কিছুই করলো না, তখন দেখছে বাঘটা হাই তুলছে, হাত পা গুলো ছড়াচ্ছে, দিয়ে পরে তখন মনে পড়লো যে বাঘটা, এবং তার দিকে যখন তাকিয়েছে, লুকড অ্যাট ইট, তার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, তখন ভয়ে ভোলা গ্র্যান্ডপা প্রায় তার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। হি র্যান ব্যাক হোম, তারপর দিন সেখান থেকে দৌড়ে বাড়ি ফিরে চলে এসেছিলেন। হাফ এ সেঞ্চুরি লেটার, অর্ধ শত বছর পর, মানে 50 বছর পর, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফরএভার, ভোলা গ্র্যান্ডপা আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছিলেন চিরদিনের জন্য। ওয়ান মর্নিং, একদিন সন্ধ্যা, একদিন সকালবেলায়, অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে আমাদেরকে ছেড়ে দিয়ে ভোলা দাদু চলে গিয়েছিলেন। হিজ 80-year old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছরের স্ত্রী খুব বিলাপ করেছিল তার এই চলে যাওয়াতে। সি সেড উইথ এ সাই, তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ, হায় হায়, এই বুড়োটা অবশ্যই মনে হয় নিঃশ্বাস নিতে হয়তো ভুলে গেছে। যেহেতু ভোলা গ্র্যান্ডপা সমস্ত কিছু ভুলে যেত, তাহলে তার 80 বছর বয়সী স্ত্রীও বলছে শেষ পর্যায়ে যে এই বুড়োটা হয়তো নিঃশ্বাস নিতেও ভুলে গেছে, তাই হয়তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন। এই হলো ক্লাস 9-এর লেসন 1, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দাস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।